সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 পাউন্ড প্রফেশনালভাবে বেকারি স্টাইলে প্লেন পাউন্ড কেক রেসিপি। আশা করব আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। স্ক্রিনে দেখানো নিয়ম অনুসারে আমার দেখানো রেসিপিটি যদি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বাসায় তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের কেকটিও আমার কেকটির মতো পারফেক্ট হবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। এতে করে আমার চ্যানেলটি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। দেখুন কতটা সফট এবং তুলতুলে নরম হয়েছে। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটি আপনারা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পাউন্ড কেক তৈরির জন্য। আমি এখন একটি শুকনো পাত্র নিয়েছি এবং চালনি নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 90 গ্রাম ময়দা। আর আমার এই মেজারমেন্ট কাপের মাপ এবং গ্রামের মাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিখে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি দিয়ে দিলাম 10 গ্রাম কর্নফ্লাওয়ার। আর এবার দিয়ে দিলাম 5 গ্রাম বেকিং পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 2 গ্রাম বেকিং সোডা। আরও স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 10 গ্রাম পাউডার মিল্ক দিয়ে এখন আমি এগুলো ভালোভাবে চেলে নিয়ে এগুলো আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব স্প্যাচুলার মাধ্যমে। চেলে নিয়ে তারপর আমি এটা পাশে সরিয়ে রাখছি। তারপর আমি অপর একটি পাত্রে 2টি ডিম নিয়ে নিয়েছি। একটি ডিম 50 গ্রাম করে ধরেছি, তো 100 গ্রাম এভারেজ। তো দিয়ে আমি এখন এটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিব। তারপরে আমি বিট করা হয়ে আসলে অন্তত মানে সাদাটে ভাব যখন হয়ে আসবে তখন আমি 100 গ্রাম চিনি দিয়ে দিব। তো চিনিটা আমি একবারে দিব না, 2 থেকে 3 ধাপে দিয়ে আমি তারপরে এটা বিট করে নিব। আপনারা চাইলে আপনারা ইচ্ছে মতো মানে স্বাদ মতো মিষ্টি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখন এটা চিনিটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। আপনারা হ্যান্ড উইচ দিয়েও কিন্তু এটি বিট করতে পারেন। তো বিট করতে করতে আমি চিনিটা যখন মেল্ট হয়ে আসবে প্রায়, তখন আমি দিয়ে দিচ্ছি 5 গ্রাম রেডমেনের ভ্যানিলা এসেন্স দিয়ে আমি আবারও বিট করে নিলাম। আমি এটা ফোম তৈরি করব না, জাস্ট শুধু একটু চিনিটা গলে গেলেই হবে। তো আমি এটা আমার বিট করা হয়ে গেছে প্রায়। তো এখন আমি এগুলোতে 70 গ্রাম পরিমাণ, আমি আবারও বলছি কাপের মাপ এবং গ্রামের মাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে নেবেন। নিয়ে আমি তেল দিয়ে 15 থেকে 20 সেকেন্ড আমি বিট করে নিচ্ছি। আমার বিট করা শেষ, বিটারে কাটা খুলে রেখেছি। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো আগে থেকে যেগুলো আমি চেলে রেখেছি। আর আপনারাও চেষ্টা করবেন এগুলো 2 থেকে 3 ধাপে দেওয়ার জন্য। ধূপ করে 1 ধাপে ঢেলে দিবেন না, তাহলে কিন্তু কেকটা কিন্তু ভালো হবে না, পারফেক্ট হবে না। আর আমি যেহেতু বেকারি স্টাইলে প্রফেশনালভাবে কেকটি কীভাবে তৈরি করতে হয় তা আপনাদের সাথে যেহেতু আমি শেয়ার করছি, তাহলে আপনারা চেষ্টা করবেন আমার রেসিপিটা দেখে ফলো করে আপনারা তৈরি করার। আমি 3 ধাপে আমি ময়দাগুলো দিয়ে দিলাম। অফ স্ক্রিনে আমি আরও একবার দিয়েছি, দিয়ে আমি এটা মিক্স করছি। আর এটা কোনো একভাবে আপনার মিক্স করতে হবে না, যেমন স্পঞ্জ কেক তৈরি করতে আপনাদের একভাবে করতে হয়, কিন্তু এটা আপনারা জাস্ট ফোল্ড করে করে এক পাশ থেকে মেশাবেন, কিন্তু অত সাবধানতা অবলম্বন করতে হবে না। আমার ডিমের কেকের ব্যাটারটি তৈরি হয়ে গেছে। আসলে ডিমের পরিমাণটা বুঝে আপনাদের দুধটা লাগে। আমার কিন্তু আজকে লিকুইড দুধটা লাগে না, ডিমটা একটু বড় সাইজে ছিল। কিন্তু আপনাদের যাদের ডিমগুলো একটু ছোট সাইজে তারা অবশ্যই চেষ্টা করবেন লিকুইড দুধ বা গরম পানি 1/4 কাপ অর্থাৎ আপনার 50 গ্রাম দিতে, তাহলে আপনার এই লিকুইডটা এরকম ঘনত্বটা এমন হবে। তো আমি আগে থেকে একটি 6 ইঞ্চি মোল্ড লেখালেখির কাগজ দিয়ে রেখে দিয়েছি। তো আমি এখন এটা উঁচু থেকে ঢেলে দিচ্ছি। আমি কেকের ব্যাটারটি ট্রান্সফার করে নিয়েছি মোল্ডে নিয়ে। এখন আমি এটা ব্যাটারটি একটু সমান করে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে আপনার এই ভিতরে থাকা এয়ার বাবলগুলো বেরিয়ে আসবে এবং কেকটি সমানভাবে হবে। তো এখন আমি এটা একটু ট্যাপ করে নিব। এখন এভাবে আমি একটু ট্যাপ করে নিলাম, ভিতরে থাকা এয়ার বাবলগুলো বেরিয়ে আসবে।
আপনারা দেখেছেন নিশ্চয়ই যে বেকারির কেকগুলো অনেক সুন্দর হয় এবং মাঝখান দিয়ে একটা কেক পড়ে। তো আমি সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি দেখুন এরকম একটা ছুরি বা চামিচে গোড়া দিয়ে একটু সামান্য পানি অথবা তেলটা লাগিয়ে নেবেন। দেখুন আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে মাঝখান দিয়ে একটা সমান করে একটা টান দিয়ে দিবেন, তাহলেই দেখবেন বেকারির মতো কেকটা মাঝখান দিয়ে ফেটে যাবে। আমি যেহেতু কেকটি বেক করব ওভেনে, তো ওভেনে আমি 180 ডিগ্রি ফ্রি হিটেড অন আপ ডাউন হিট অন করে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিব। তো ফিরে আসছি 25 থেকে 30 মিনিট হলো আমার কেকটি, প্লেন পাউন্ড কেক। আমি এখন চিনি আর পানি নিয়ে আমি একটি সুগার সিরাপ তৈরি করে নিছি। এই কেকটির আরেকটি টিপস হচ্ছে উপরে সুগার সিরাপ দিয়ে দিব, তাহলে কি হবে, এটার সফটনেসটা বজায় থাকবে। একটি আমি সুগার সিরাপ দিয়ে কভার করে দিচ্ছি, তারপর আমি এটা ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার কেকটি আমি ঠান্ডা হয়ে গেছে, আমি মোল্ড আউট করে নিয়েছি। মাশাআল্লাহ কেকটা অনেক সফট ও তুলার মতো নরম হয়েছে এবং দেখুন মাঝখানে বেকারির মতো একটি ক্র্যাক পড়েছে। তো আমার এই টিপসগুলো ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কেকটাও আমার এই কেকের মতো পারফেক্ট হবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আর নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।